জ্বালা, অন্তরে জ্বালা। ফুটি মাছের অন্তরে খুব জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, টপিকে আসি। সেটা হচ্ছে রিসেন্টলি তিনটা দল পাবলিশ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, একটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স, আর একটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তো তিনটা দলের কিন্তু তিনটা পেজ রয়েছে। তো তিনটা পেজের মধ্যে রাজশাহী অলরেডি আমি দেখলাম 18K ফলোয়ার হয়ে গিয়েছে, এবং কি চট্টগ্রাম রয়্যালস 34,000। আর সবচাইতে খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের নোয়াখালী এক্সপ্রেস অলরেডি 1,42,000। তার মানে বুঝেন কি পরিমাণ ফ্যান ফলোয়ার আমাদের আছে, এবং কি পুরো বিশ্বে আছে। বরিশালের অলরেডি আমাদের সাপোর্টে আছে, এবং কি অনেক জেলা আমাদেরকে সাপোর্ট করে, বিশেষ করে পুরো বিশ্বেই কিন্তু নোয়াখালীদেরকে সাপোর্ট করে। নোয়াখালীদের আলাদা একটা পাওয়ার আছে, মানে নোয়াখালীদের পাওয়ারটাই অন্যরকম। সেটা দেখে আমাদের কিছু ফুটি মাছের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। তো আমি পরিশেষে একটা কথাই বলবো, দেশ ট্রাভেলস এর মালিককে বলতে চাই যে আপনি যে আমাদের নোয়াখালীকে ভালোবেসে পুরো দেশকে দেখিয়ে দিয়েছেন, জানান দিয়ে দিয়েছেন যে নোয়াখালীকে আপনি কি পরিমাণ ভালোবাসেন। আরেকটা কথা, আপনি কিন্তু অলরেডি ফল পাওয়া শুরু হয়ে গিয়েছে গাছ রোপণ করার সাথে সাথেই। আমাদের পেজে অলরেডি 1,42,000 ফলোয়ার হয়ে গিয়েছে, এবং কি আমরা আশা করি যে খেলা শুরু হতে হতেই 1 মিলিয়ন ক্রস করবে। তো আমাদের নোয়াখালীর মানুষের কি পরিমাণ জনপ্রিয়তা যদি আপনি একবার চিন্তা করে দেখেন, আসলে বলার মতো কিছু নাই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের নোয়াখালী দলকে সাপোর্ট করেছেন, নোয়াখালী নামে আপনার একটা টিম গঠন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে পুঁটি মাছ থেকে শুরু করে বড় রাঘব বোয়াল সবার কাছে পৌঁছে দিবেন। আর সবশেষে একটা কথাই বলতে চাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগের বাইরে আর একটা কোনো কথা নাই। আমরা যদি খেলার মধ্যে ডুবে গিয়ে যদি আমরা নোয়াখালী বিভাগ ভুলে যাই, না, হবে না। নোয়াখালী বিভাগ দিতেই হবে, এবং কি খেলার মাধ্যমে আমরা জিতে দেখিয়ে দিব যে আমরা নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।